এই হচ্ছে বালুত, এটা এখানে ডেলিকেসি, আমি খাবো। ভেতরে হাঁসটা হয়ে রয়েছে। হ্যাঁ, এবার আমাদের ট্যুরটা না স্পেশাল, আর তার কারণ হচ্ছে ট্রাভেল রেজিস্ট্রেশন করে কিন্তু আসতে হবে। সিম কার্ডে অনেক টাকা বেরিয়ে গেল। এটা হচ্ছে চিকেন হেড, চিকেনের ইন্টেস্টাইন, আর এটা হচ্ছে পর্কের ঘিলু। এটা ডিম। আপনি হঠাৎ করে ভাবছেন যে ডিম দেখাচ্ছে শিবাজি। এবার আমাদের ট্যুরটা না স্পেশাল, আর তার কারণ হচ্ছে একটা আন্তর্জাতিক ট্যুর করছি আমরা, সম্পূর্ণ দুটো এই ব্যাকপ্যাক নিয়ে। ঠিক 7 কেজির মধ্যে ওজন আমাদের ব্যাকপ্যাক, তার মধ্যেই সব আটিয়ে নিয়েছি এবং আমরা যাচ্ছি 11 দিনের ট্যুরে। কোথায়? ফিলিপিন্সে। আমাদের এয়ার এশিয়ার টিকিট ভায়া কুয়ালালামপুর। কালকে সকালে ম্যানিলা পৌঁছে যাব আমরা। বোর্ডিং পাস পেয়ে গেছি, লাগেজ ড্রপের তো কিছু নেই, শুধু পিট ব্যাগ। চলো এবার সিকিউরিটি করে ভেতরে যাই। অনেক কিছু শেয়ার করার আছে আপনাদের সব সঙ্গে। মালপত্র আবার ট্রেনে বার করে গোছাই। তবে আমরা জামা কাপড় কম নিয়েছি, যদি প্রয়োজন হয় কিনে নেব। আর ক্যামেরা ইকুইপমেন্টও কম নিয়েছি, জাস্ট ট্র্যাভেল লাইট যেটা বলে না, সেটাই এবার করছি। আমাদের এয়ার এশিয়ার ফ্লাইট যেটা বলছিলাম, এখান থেকে 11টা 5-এ ছাড়বে, কুয়ালালামপুর পৌঁছাবে সকাল 5:35 ওখানকার লোকাল টাইম। ফ্লাইট টাইম হচ্ছে 4 ঘন্টা। কুয়ালালামপুর তো পূব দিকে, মানে এগিয়ে রয়েছে, সেখানে লেওভার রয়েছে 2 ঘন্টা 45 মিনিটের। তারপর 8:20 কুয়ালালামপুর থেকে আবার এয়ার এশিয়ার AK584 ছাড়বে, 3 ঘন্টা 55 মিনিটের ফ্লাইট। দুপুর 12টা 15 ম্যানিলায় পৌঁছাবো আমরা, আর ফিরবো আমরা 31 তারিখ। যাতায়াত মিলে আমাদের ভাড়া পড়েছে ওই 87,000 সামথিং, মানে এক একজনের 22,000 টাকার মতো এক পিঠের ভাড়া পড়েছে। এটা একটু বেশি পড়েছে। লাস্ট এই 7-8 দিনে 10 দিনে যুদ্ধ শুরু হওয়ার পরে তেলের দাম বেড়েছে। হ্যাঁ, সেই জন্যই প্রাইস হাই সেই জন্য হয়েছে। ফ্লাইটের দামও বেড়ে গিয়েছে। এটা মোটামুটি স্ট্যান্ডার্ড হচ্ছে ওই 16-17 হাজার টাকা এক পিঠে পাওয়া যায়, মানে 32-33 হাজার টাকা আপ ডাউন পাওয়া যায় যদি আপনি শুধু পিট ব্যাগ নিয়ে যাতায়াত করেন। মানে আমরা চেক ইন লাগেজ নিচ্ছি না, শুধু কেবিন লাগেজ। হ্যাঁ, মানে এই আমার কিন্তু এটা এই নিয়ে 3 নম্বর বার। প্রথমবার আমি কাজাকিস্তানেও এটা নিয়ে গেছিলাম, তারপরে বেনারস টু আন্দামান যে ভিডিওটা আপনারা এখন দেখছেন আর কি, সেটাতেও গেছিলাম, আর এটা নিয়ে 3 নম্বর বার। শুধু পিট ব্যাগ নিয়ে পৃথিবীতে ঘুরছে। আমার তো সুটকেস ছিল, কিন্তু এবার আমিও সুটকেস নিইনি। শুধু এই যে ক্যামেরাটায় শ্যুট করছি এটাই রয়েছে, আর একটা ছোট্ট DJI অ্যাকশন ক্যামেরা রয়েছে। আর কোনো ক্যামেরা আমরা নিইনি। আর যদি প্রয়োজন পড়ে আইফোনে শ্যুট করব, আর যদি প্রয়োজন পড়ে মোবাইলে শ্যুট করব। এই হচ্ছে প্ল্যান। হালকাভাবে যাচ্ছি, সস্তায় বেড়ানোর চেষ্টা করব, আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরব। ওই আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে, বোর্ডিং চালু হয়ে গেছে। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যে এইবার না আমরা বেড়াতে যাচ্ছি, এবার ভিডিও করতে যাচ্ছি না, ফিলিপিন্সে এনজয় করতে যাচ্ছি। 2 বন্ধু। হ্যাঁ, আমরা কোনো পড়াশুনো করিনি, আমরা কোনো প্ল্যান করিনি, আমরা কিচ্ছু করিনি। জাস্ট যখন যেরকম অভিজ্ঞতা হবে তখন সেরকম আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, করে নেব, চল না। এরকমভাবে ঘোরারও তো একটা আলাদা মজা আছে। সবসময় রাত জেগে পড়াশোনা করেই ঘুরতে যেতে হবে, তার কোনো মানে নেই। আছে। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা এনজয় করবো, অনেকদিন এনজয় করা হয় না, তাই করতেই যাচ্ছি। আমাদের 22 নম্বর রোতে সিট, মিডিল আর আইল পড়েছে, কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে, জানলার সিট খালি, পা তুলে বসা যাবে। আচ্ছা, লেগ স্পেস খুব কম। এই দেখুন, পৃথিবীর তো এই অবস্থা, আমারই পা ঠেকে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, এখানে পা তুলে বসে যাওয়া যাবে। ঘড়িতে 11টা বেজে 12 মিনিট, পুশব্যাক শুরু হলো, যাত্রা শুরু। যাই হোক, খাবার দাবার বার করো, প্লেনটা উঠলে পরেই জাম্প করুক আকাশের দিকে প্লেনটা, তারপরে না, জাম্পটা আকাশের দিকে করলেই ভালো, আবার নিচের দিকে না করলেই ভালো আর কি। যাই হোক, এই প্লেন যখন ছাড়ে তখন প্রত্যেকবারই চাপ হয়। এটা আপনাদের মধ্যে কাদের হয় জানি না, কিন্তু আমার যখন উঠতে নেয় তখন একটা অদ্ভুত ফিলিং হয়। নামবো তো, কিছু করার নেই। তবে দিস ইজ দ্য সেফেস্ট ভেহিকেল, তাই না? আমরা যদি স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়ে বিচার করি তাহলে সেফেস্ট হচ্ছে প্লেন।
भी बनता रहेगा। তো এসব লাইট ফাইট নেমেই দিল কেন রে ভাই? সেটাই বুঝতে পারছি না। না মানে লো কস্ট এয়ারলাইন তো, আচ্ছা এই লাইটের টাকাটাও বাঁচাচ্ছে। আচ্ছা, সেখানে বাজাচ্ছে। দিদি ভাই বানিয়ে দিয়েছে পরোটা আর আলুর তরকারি, ওইটাই গোলা রুটি, ওপরে একটু চিকেন দিয়ে মুড়ে দিয়েছে। Terima kasih. সেগুলো কাল সকাল অবধি চলে যাবে আমাদের। এখন তাহলে পরোটা আর আলুর দমটাই খাওয়া যাবে। হ্যাঁ চলো, পরোটা আর আলুর দম। গন্ধে কেবিন মম করবে, আমরা খাবো। এতদিন ট্রেন কম্পার্টমেন্টে যখন ভ্রমণ করেছি হ্যাঁ তখন খাবার দাবার নিয়ে গেছি, কিন্তু প্লেনে এই প্রথমবার বাড়ির খাবার নিয়ে বোধহয় আমরা দুজনে যাচ্ছি, তাই তো? একদম। এর আগে কখনো রাতের করেছিলাম খাবার- বোধ হয় একবার দুবার, জানি না, আমার খেয়াল নেই। না না বোধহয় রাতের খাবার নিয়ে রেডিমেড কিছু খাবার ছিল, কিন্তু রাতে এরকম বাড়ির থেকে বানানো খাবার নিয়ে ঠিক ঠিক ঠিক। এটা প্রথম। তবে এই তিনজনের সিটে দুজন যাচ্ছি, হ্যাঁ, এয়ার এশিয়ার মতো লো কস্ট এয়ারলাইনে, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। হ্যাঁ সেটা ঠিক কথা, মানে এই ভাগ্য সচরাচর হয় না। হয় না। মানে গোজাগুজি করে গায়ে গায়ে গা লাগিয়ে বসে থাকতে হচ্ছে না, সেটা একটা ব্যাপার। যাকে খাই। হ্যাঁ, খাওয়ার সামনে রেখে দার্শনিক আলোচনা বেশি না করাই ভালো, ঠিক। খেয়ে নেওয়াই উচিত। একদম উচিত কাজ করো। বাহ সুন্দর। এখানে রাখা আছে বাড়ির 3 কোনা পরোটা, এগুলোই বাড়ির বেশ স্পেশালিটি। খেয়ে চটপট, দারুণ হয়েছে দিদি ভাই, থ্যাংক ইউ। আপনাকে কিন্তু এক গ্লাস জল প্রয়োজন হলেও এখানে কিনতে হবে। এই ফ্লাইটে আপনাকে জলও দেবে না। কফির দাম 1 কাপ 280 টাকা। আর যদি আপনি মেডিসিন খান তবে কিন্তু আপনি জল পাবেন ফ্রিতে। 1 গ্লাস জল আপনাকে দেবে যদি আপনি ওষুধ খান তবেই, তাছাড়া জল কিনতে হবে, চাইলেও পাবেন না। এটাই আশা করেছিলাম যে জলটাও বোধহয় এখানে কিনেই খেতে হবে, এটা বোধহয় ফ্রিতে না, সেটাই হলো আর কি। যাই হোক, মেডিসিন খাওয়ার ব্যাপারটা করে যে জলটা পাওয়া গেছে, দুজনে জল খেয়ে নিয়েছি, আপাতত কোনো সমস্যা নেই। তবে গ্লাসটা রেখে দিয়েছি যাতে পিছনের কল থেকে আবার ভরা যায়। এবার তো আর করণীয় কিছু নেই, ঘুম দাও। হ্যাঁ, ঘুমানোর চেষ্টা করা যাক। হ্যাঁ ঘুমানোর চেষ্টা না, আমাকে ঘুমাতেই হবে, কারণ কাল রাতেও আমি বেশিক্ষণ ঘুমাইনি আর সারাদিন প্রচুর কাজ করেছি। ঘুমাতেই হবে, না হলে কালকে আর এনার্জি পাওয়া যাবে না। কালকে পৌঁছে ফিলিপিন্সে হোটেলে ঢুকতে 12টা 1টা বেজে যাবে। তারপর আবার একটা ঘুম দেবো, কাল সন্ধেবেলাটা ওয়াকিং স্ট্রিটে ঘুরবো। কি যেন নাম জায়গাটার? মাখাটি না মাকাটি, মাকাটি। মাকাটি। মাকাটিতে ওয়াকিং স্ট্রিট কালকে। Every month, 저 높이 올라가 모든 걱정 잊어버리고 Every month, 더 높이 떠올라 ঘড়িতে এখন 3টে বেজে 20 মিনিট ভারতীয় সময়। ভারতীয় সময় 3টে 1-এ ল্যান্ড করেছে। তারপর টার্মিনালে আস্তে আস্তে এই 19 মিনিট লাগালো। মালয়েশিয়ান সময় এই মুহূর্তে 5টা 50। আমরা রয়েছি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ফ্লাইটের মধ্যে না সাংঘাতিক ঠান্ডা ছিল, বাপরে বাপ। হ্যাঁ, একদম চিল ছিল ভিতরটা। আর আমরা তো সেই কিছু আনিনি, র্যাপার ট্যাপার, প্রচণ্ড কষ্ট হয়েছে। এখানে সেগুলোও দেয় না, সেগুলো দিতে পারতো। হ্যাঁ ভাই, নিয়ে যাবো না। যাই হোক, সেই তো 2 ঘন্টা 45 মিনিটের লেওভার আছে, মানে গিয়ে এখন সিকিউরিটি করিয়ে ঢুকে যেতে হবে। যাই হোক, এটা আমার 23 নম্বর দেশ হলো। আমার 22। হ্যাঁ, কিন্তু স্ট্যাম্পিং করে বাইরে যাব না এখন আমরা। মালয়েশিয়া ভিসা ফ্রি আমাদের জন্য। ফেরার সময় 8 ঘন্টার লেওভার আছে, তো ফেরার সময় আমরা অবশ্যই এই কুয়ালালামপুর শহর খানিকটা ঘোরার সুযোগ পাবো। যে কোনো দেশে, যে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ব্যবস্থাটা এত সুন্দর থাকে
যে আপনি ভুল দিকে যাবেনই না, মানে একদম ঠিক মতো আপনাকে যে জায়গায় যাওয়ার কথা সে জায়গায় নিয়ে চলে যাবে। সুতরাং টেনশনের কোনো কারণ নেই, সব জায়গায় ডিরেকশন দেওয়া। এই আমরা এদিকে যাচ্ছি, এদিকে ইমিগ্রেশন, এদিকে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, সব কিছু অ্যারো দেখে দেখে যাচ্ছি। আমাদের যেতে হবে গেট নাম্বার L3-তে। যা দারুণ সুন্দর সিকিউরিটি চেকিংটা হলো না, কিচ্ছু বার করতে হয়নি, ল্যাপটপও না, জাস্ট ট্রেতে দিয়ে দিলাম ব্যাগটা, যা কিছু ছিল। মানে দুর্দান্ত ব্যাপার বল। হ্যাঁ। আমাদের দেশে আমাদের এয়ারপোর্টগুলোতে সব বার করতে সব হয়। বার করতে হয়। আমি জানি না স্ক্যানার মেশিনের কোনো ডিফারেন্স আছে কি না, কিন্তু বিদেশের সব জায়গায় আমরা দেখেছি যে কিচ্ছু বার করতে হয় না। এখানে ব্যবস্থা কিন্তু ভালোই, প্রচুর বসার জায়গার কোনো অভাব নেই, লোকে সেখানে শুয়ে পড়েছে। এখন ঘড়িতে সময় 7:03, 8:20 ফ্লাইট এখান থেকে, লোকাল টাইম বলছি, ভারতীয় সময় নয়। ফ্লাইট নাম্বার হচ্ছে AK582, 8:20 ছাড়বে, 12:15 ম্যানিলাতে পৌঁছাবে। 3 ঘন্টা 55 মিনিটের ফ্লাইট। এই মালয়েশিয়া আর ফিলিপিন্স দুই দেশেরই টাইম জোন কিন্তু সেম, GMT প্লাস 8 ঘন্টা, মানে ভারতবর্ষ থেকে 2.5 ঘন্টা এগিয়ে রয়েছে। আমরা তো GMT প্লাস 5.5। ঘড়িতে 7:30 বাজে, আমাদের ফ্লাইট হচ্ছে 8:30টায়, এখনই বোর্ডিং চালু হয়ে গেছে। প্রচুর লোক, বেশ বড়সড় ফ্লাইট হবে। এখন 5:30 ভারতীয় সময়, 5:30, মানে 6, 7, 8, 8টা। ওখানে প্রচুর লোকের লাইন ছিল, ওই জন্যই আগের থেকে শুরু করেছে, এত আগের থেকে বোর্ডিং। এটা আমাদের ফ্লাইট। এখানে আবার আমাদের দুজনের সিট আলাদা আলাদা। বিথিজিতের পড়েছে 17A আর আমার 16C, পাশাপাশি হয়ে গেছে। এক ভদ্রমহিলা ছিল, তার সঙ্গে ওই সিটাকে এক্সচেঞ্জ করে নিয়েছি, ওনার এই মিডল সিটটা ছিল। কলকাতা কুয়ালালামপুরে অনেক জায়গা খালি ছিল, কিন্তু এই ফ্লাইটটা পুরো, যাকে বলে খচাখচ ভরা। হ্যাঁ, পুরো ভর্তি। এটা হচ্ছে এয়ারবাস 321। আমার সাংঘাতিক খিদে পেয়ে গেছে। উদ্বোধনী সঙ্গীত। হ্যাঁ, মৈত্রী এরকম ছোট ছোট রোল বানিয়ে দিয়েছে, বেসিক্যালি গোলা রুটি। দেখাচ্ছি দাঁড়া, ভেতরে চিকেনের পুর দেওয়া, এই জিনিসটা। ভেতরটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ছোট ছোট করে চিকেন কেটে একটু লেটুস পাতা দিয়ে ভেতরে দিয়ে দিয়েছি আর কি। চিকেনটা দেখা যাচ্ছে, বাহ, ফাটাফাটি সুন্দর। যদি ম্যাপটা দেখেন তাহলে দেখতে পাবেন যে ফিলিপিন্স হচ্ছে এই মালয়েশিয়ার উত্তর পূবে, যদিও একই টাইম জোনে। আমরা এখন পূব দিকে যাব, পূব দিকে গিয়ে খানিকটা উত্তরে উঠলেই ফিলিপিন্স। ম্যাপটা সারা রাত ফ্লাইটে চড়ে জার্নি করলে না খুব কষ্ট। 11:23 এখন, আরও ঘন্টাখানেক আছে ল্যান্ড করতে। বৃত্তি, কি খবর? ওই এমনি ঠিকই আছি, তবে ওই তুই যেটা বললি প্রচণ্ড টায়ার্ডনেস আছে। বাইরেটা কিন্তু দারুণ সুন্দর। ঘড়িতে এখন 11:57, মানে 18 মিনিট আগেই ল্যান্ড করিয়ে দিল।
ম্যানিলাতে। যতটুকু আকাশ থেকে দেখলাম অসাধারণ সুন্দর, সমুদ্রের রংটা দুর্দান্ত, আর রোদ ঝলমলে আবহাওয়া এখন এখানে। দেখ কাণ্ড, সব জায়গায় সমান। হ্যাঁ, শুধু আমাদের দেশ তা নয়, দেশ বিদেশ। মানে সবাই প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকে, থামলো কি থামলো না, লাভ দিয়ে উঠে পড়ে আসবে। ইমিগ্রেশন করাতে হবে, ইমিগ্রেশন করিয়ে বেরিয়ে তারপর আবার ক্যামেরা অন করছি। থ্যাংক ইউ। এটা হচ্ছে ফিলিপিন্সের সেই পুরনো বিখ্যাত বাস, দেখেছো? হ্যাঁ, হ্যাঁ, কোথায় ঠেকে লিমুজিন, লিমুজিনের বাস, দারুণ। ফাটাফাটি। কি সুন্দর দেখুন এর আলমারিটার ওপরের কাজ, আহা, পুরো কাঠের ওপরে অসাধারণ সুন্দর কাজ, আর তাই ডিসপ্লেতে রয়েছে এখানে এয়ারপোর্টে। দারুণ কাজ নেই, দারুণ দারুণ, সম্ভব সুন্দর। অপূর্ব কাজ। আর দেওয়ালে এখানে দারুণ সুন্দর করে বিভিন্ন বিল্ডিংয়ের ছবি আঁকা আর তার সম্পর্কে লেখা। ভারতীয় পাসপোর্টে 14 দিনের ভিসা ফ্রি এন্ট্রি দেয় ফিলিপিন্স, সুতরাং আমাদের কোনো ভিসা লাগবে না। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। এটা 2025-এর বোধহয় ফেব্রুয়ারি মার্চ থেকে চালু হয়েছে। আর আপনি আপনার কাছে যদি সেঙ্গেন ভিসা, ইউএস ভিসা, জাপানের ভিসা, সিঙ্গাপুরের ভিসা বা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ভিসা থাকে, তাহলে বোধহয় 30 দিন আপনি এখানে ভিসা ফ্রি থাকতে পারবেন। আর অনলাইনে যদি অ্যাপ্লাই করে আসেন, ই ভিসা নিয়ে আসেন, তাহলে বোধহয় 2 মাসও থাকা যায় এখানে, আমার ঠিক জানা নেই। তবে ভিসা ওখান থেকে করে এলে আরও অনেক দিন থাকা যায় ফিলিপিন্সে। আমি জেনে বলে দিতে পারবো, সেটা ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। হ্যাঁ, এটা কবে দেখবো? এটা দেখবেন 2 সপ্তাহ পরে। আপনাকে নিলাম কিন্তু ছবি। অপেক্ষায় থাকবো। আচ্ছা, ঠিক আছে, ভালো করে ঘুরুন ফিলিপিন্স। আপনারা কি করে দলের সঙ্গে এসছেন না? বাহ, খুব ভালো। এই তো একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আছে, সেটা হচ্ছে ফিলিপিন্স তো ভিসা ফ্রি, সেটা তো আগেই বললাম, 14 দিনের ভিসা ফ্রি। কিন্তু এখানে ই ট্রাভেল রেজিস্ট্রেশন করে কিন্তু আসতে হবে। eGov.ph বলে একটা অ্যাপ রয়েছে, আপনি ই ট্রাভেল রেজিস্ট্রেশন ফিলিপিন্স দিয়ে গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। ওখানে গিয়ে আপনি আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ছবি তুলে দেবেন, পাসপোর্টের ডিটেলস এসব দিয়ে জাস্ট রেজিস্ট্রেশনটা করে আসবেন। ওর একটা ছবি তুলে নেবেন। ওই রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর একটা কিউআর কোড দেবে, সেটা ছবি তুলে নেবেন, প্রিন্ট আউটও নিয়ে আসতে পারেন। সেটা কিন্তু এখানে ইমিগ্রেশনে লাগবে। যদি আপনি না করে আসেন তাতেও কোনো সমস্যা নেই, এখানে হেল্প ডেস্ক রয়েছে, তারা ওটা করে দেবে আপনার হয়ে। এয়ারপোর্টে ওয়াইফাই রয়েছে, আপনি ওয়াইফাইয়ে কানেক্ট করে এখানে এসে এখানেই আপনার পাসপোর্ট ডিটেলস, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আর না হলে হেল্প ডেস্ক থেকেও আপনাকে হেল্প করে ওদের মোবাইলেও করে দেবে, কোনো সমস্যা নেই। মানে না করে এলেও কোনো সমস্যা নেই, তবে করে আসা ভালো, সময় বাঁচবে। চারিদিকে এত মানুষজনের ভিড় আর কি, লাগেজ নেওয়ার জন্য। আর এই প্রথমবার শিবাজি, হ্যাঁ। আমাকে আর তোকে দাঁড়াতে হচ্ছে না, এই যে কি আনন্দ। ঠিক, ঠিক, নাহলে ঠিক। আমাদের কপালটা এমন যে ম্যাক্সিমাম সময় আমাদের লাগেজ পরের দিকেই আসে আর কি, শুরুর দিকে না আসে। সে এক বিরক্তিকর, তার থেকে মুক্তি পাওয়া গেছে অন্তত এই ট্যুরের জন্য। ঠিক। এবার থেকে চেষ্টা করবো এরকমই ট্যুর করতে, বুঝলি? একদম, এবার থেকে এরকমই ট্যুর করবো। করালাম, ফিলিপিন্সের টাকা হচ্ছে পেসো, পিএইচপি। $1 দিল হচ্ছে 59.80 পেসো। যাই হোক, আমাদের টাকার সঙ্গে এক্সচেঞ্জ রেট ধরলে ওই 1.5 টাকায় 1 পেসো, এরকম একটা রেট আর কি। এখন সিম কার্ড নিতে হবে। এখানে সবচেয়ে ভালো সিম কার্ড হচ্ছে স্মার্ট। সিম কার্ডে অনেক টাকা বেরিয়ে গেল। আনলিমিটেড ডেটা সিম কার্ড হচ্ছে 1200 টাকা, মানে 1200 পেসো, তাই তো? হ্যাঁ, পেশো। তার সঙ্গে আরও 300 পেসো আমাদের কলিংয়ের জন্য নিতে হলো, মানে 1500 পেসো লাগলো একটা সিম কার্ডে। বেশ কস্টলি। হ্যাঁ, অনেকটাই কস্টলি, আমাদের দেশের হ্যাঁ। তুলনায় অনেক কস্টলি। মানে অন্যান্য জায়গায় গেলে এটা 600-700 টাকায় হয়ে যায় লোকাল সিম। এবার আমি এয়ারটেল রোমিং করিয়ে আসিনি, ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে এলে 3000 টাকা লাগে, সেটা অনেকটাই বেশি।
যাই হোক, তার থেকে তো কম হলো। হ্যাঁ, তার থেকে তো অবশ্যই কম হলো। আর ওই ইন্টারন্যাশনাল রোমিং করে আসলে সেগুলো এই যে গ্র্যাব অ্যাপ বা এগুলোতে কাজ করবে কিনা তাতে না করে 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 অবশ্যই। তাহলে তো ও ঠিক আছে। যদি না করে লোকাল না সিম বেটার। অবশ্যই করে, ওটা নিয়ে কোনো চাপ নেই। লোকাল সিম নিয়ে নেওয়াটা বেটার সবসময়, লোকাল কলিংগুলো সুবিধাজনক হয় একটু। যাই হোক, এবার এখানে আমাদের ট্যাক্সি নিতে হবে গ্র্যাব থেকে। গ্র্যাব অ্যাপটা এখানে অবশ্যই ইনস্টল করে আসবেন। আপনি ফিলিপিন্সে গ্র্যাব অ্যাপের থ্রু দিয়েই গাড়ি বুকিং করতে পারবেন। A13 এখানেই গ্র্যাবের পিক আপ। এখান থেকে আমাদের হোটেল জাস্ট 5.5 কিলোমিটার মাকাতিতে। ভাড়া চাইছে 300 পেসোর মতো। অনেকটাই দেরি হয়ে গেল আজকে এই এয়ারপোর্টে সিম নিতে, আর ওখানে ওই ট্রাভেল রেজিস্ট্রেশন করাতে অনেকটাই দেরি হয়ে হ্যাঁ, গেল। অনেকটা টাইম চলে গেল। হ্যাঁ। তবে আমাদের বোধহয় 2টোর সময় চেক ইন বোধ হয়। হ্যাঁ, 2টোর সময় চেক ইন, ভালোই হয়েছে। কাজে সময়টা সেদিক দিয়ে ঠিক দেখতে হয়ে গেলে গেল। ঠিক সময় পৌঁছাচ্ছি। ঠিক। যাই হোক, বাইরে সেভাবে এখন অবধি গরম মালুম পড়েনি, কিন্তু এখানে টেম্পারেচার এখন 29 ডিগ্রি সেলসিয়াস। কমফোর্টেবলি হওয়ার কথা, তবে গাছের পাতা আমি ভেতর থেকে দেখলাম প্রচুর নড়ছে, মানে হাওয়া সাংঘাতিক রয়েছে। ড্রাইভারের সিট গাড়ির বাদিকে, মানে রাস্তার ডান দিক দিয়ে যাওয়া আর বাদিক দিয়ে আসা। এটা সাইকোলজিক্যালি একটা ইম্প্যাক্ট পড়তো আমাদের একদম প্রথম যখন এটা হতো। আচ্ছা, এখানে একটা টোল রয়েছে, এই যে এখানে 35 পেসো আলাদা করে দিতে হবে। এটা কিন্তু গ্র্যাবে উল্লেখ নেই। যাই হোক, ও আমাকে বললো 35 পেসো আলাদা করে দিতে হবে এই ফ্লাইওভারের জন্য, লেখা আছে 35 পেসো। আমি বললাম ঠিক আছে, নিয়ে নাও। আমরা সারা রাত জেগে ফ্লাই করে এত টায়ার্ড যে এখন আর দেখতে পাচ্ছি না যে এটা লিগাল নিচ্ছে না ইললিগাল নিচ্ছে। হ্যাঁ, থাইল্যান্ডের এয়ারপোর্ট থেকে বেরোনোর পর যা ইমপ্রেশন, এখানেও তাই। সাজানো গোছানো ঝাঁ চকচকে একটা ব্যাপার, কোথাও কোনো ধুলো নেই, ময়লা নেই। ফিলিপিন্স বেড়ানোর জন্য বেস্ট টাইম নভেম্বর মিড থেকে মে অবধি, কিন্তু ডিসেম্বরেও খানিকটা বৃষ্টিপাত হয়। আমার মতে বেস্ট টাইম হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস। এপ্রিলে একটু গরম বেশি হয়ে যায়, এপ্রিল মেতে। তো আপনি যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে আসতে পারেন, দারুণ সুন্দর ওয়েদার পাবেন এখানে। রোদ ঝলমলে, গরম কম, ড্রাই। তো এই সময়টাকে বেছে নিন ফিলিপিন্স বেড়ানোর জন্য। বাকি যদি আপনি জুন জুলাইয়ে আসেন, অসুবিধে কিছু নেই, বর্ষা বেশি হবে, সস্তা হবে। আমাদের হোটেল হচ্ছে মাকাতিতে। মাকাতি হচ্ছে এখানকার সবচেয়ে হ্যাপেনিং প্লেস। মাকাতিতে আমাদের হোটেল, জাস্ট এয়ারপোর্ট থেকে 5.5 কিলোমিটার ঢুকে গেছি মাকাতিতে। এই হচ্ছে আমাদের হোটেল হপ ইন, একদম মাকাতি ওয়াকিং স্ট্রিটের পাশেই। এই হচ্ছে আমাদের হপ হোটেলের অভিজ্ঞতা দেখে পোশাক পদ্ধতি ঘর ছোট চলবে না, দাঁড়াও। হ্যাঁ, এই ঘরের ভাড়া লিজ হচ্ছে 3,000 টাকা আমাদের টাকায়। 6,200 টাকার মতো পড়েছে দুদিনে, চলে যাবে। চলে দিচ্ছে, জল দেয়নি, এটাই যে কথা। রুমে কি আছে, এদিকে ওয়াশরুম, শাওয়ার আলাদা। একেবারে খারাপ না, না একেবারে খারাপ না। একেবারে ভালো, ঠিক। চলো, এই দেখুন বাইরেটা দেখতে পাবেন। এই দেখুন বাইরেটা, বাড়িটা তো বড় বড় বিল্ডিং, স্কাইল্যান্ড পুরো দারুণ স্কাইলাইন। আর আজকে দিনটাও সাংঘাতিক ভালো, বাইরে কিন্তু গরম নেই। হ্যাঁ, একেবারেই গরম নেই, খুব কমফোর্টেবল ওয়েদার। ঠিক। একবার দেখুন কি লাগছে, অসাধারণ। ঘড়িতে এখন 6:46। আমরা না স্নান করে ঘুমিয়ে পড়েছি, কিচ্ছু খাইনি। সকালবেলা মৈত্রেয়ী দেওয়া সেই রোল, হ্যাঁ, সেটাই যা খেয়েছিলাম। এত ক্লান্ত ছিলাম, দুজনেই শুয়ে ঘুমিয়ে পড়েছি। তারপর এখন উঠলাম 6:30। খিদে পেয়েছে, মানে খিদের চোটে ঘুম ভেঙে গেছে। এখন যাচ্ছি তাই খিদের চোটে পাশেই এখানে সবচেয়ে হ্যাপেনিং প্লেস ওই বারগোজ স্ট্রিট প্লাস বাকি সব জায়গায় এখানটাতেই বার, রেস্তোরাঁ,
সব কিছু রয়েছে, কাইন্ড অফ ওয়াকিং স্ট্রিট। তো সেখানেই যাব, সন্ধ্যাটা কাটাবো আর আপনাদের সামনে তুলে ধরবো। যাওয়া যাক। দেখে জানলা দিয়ে যা লাগছে, অসাধারণ লাগছে। চলো যাওয়া যাক। আচ্ছা, হোটেলটা সব কিছু ঠিকই আছে, জল বাইরে দেওয়া আছে কমন জায়গায়, এবং ঘরের মধ্যে গ্লাস দেওয়া আছে, বোতল নয়। এবার এদের বক্তব্য হচ্ছে, লেখাও আছে যে আমরা প্লাস্টিক বোতলের ব্যবহার কমানোর জন্য কমন জায়গায় পিউরিফাইড ওয়াটার রেখে দিয়েছি, ফিল্টার সহ ভালো জল রাখা আছে। তো সেই জন্য আমরা ঘরে জল সাপ্লাই করি না, এখানে জল রাখা আছে। প্রত্যেক ঘরে টেলিফোন নেই, টেলিফোন এখানে কমন জায়গায় রাখা আছে। এখান থেকে 0 প্রেস করলে রিসেপশনে চলে যাবে। এটা ভালো, বেশ। ঘরের মধ্যে টেলিফোন না রেখে একটা টেলিফোন কমন জায়গায় রেখেছে। ওয়াইফাই স্ট্রং, খারাপ নয়, ভালোই। তবে ওয়াইফাই কানেক্ট করতে খুব অসুবিধে হচ্ছিল, সেটা ওরা এসে করে দিয়ে গেছে। বাইরে দারুণ আবহাওয়া, দারুণ পুরো বসন্তকালের যেরকম আবহাওয়া হওয়া উচিত একদম সেরকম আবহাওয়া। হালকা ঠান্ডা, সুন্দর হাওয়া, আহা, কোথাও গরমের কোনো ছোঁয়া নেই, বিন্দুমাত্র গরমের ছোঁয়া নেই। এখানেই অনেক হোটেল রয়েছে, খাবারের জায়গা রয়েছে। এবার দেখুন সেরা জিনিস, এটা আপনি যদি ম্যানিলায় আসেন, ফিলিপিন্সে আসেন, ট্রাই করতে পারেন। বালুত, এটা ডিম। আপনি হঠাৎ করে ভাবছেন যে ডিম দেখাচ্ছে শিবাজি, আসলে ওই ডিমটা কিন্তু স্পেশাল হাঁসের ডিম, ভেতরে এমব্রায়ো রয়েছে এবং ওটা একবারে নিয়ে খেতে হয়। এটা এখানে ডেলিকেসি, আমি খাবো। এখানে দেখুন এই চার্চটা হচ্ছে 1620 সালের, চার্চ অফ এসএস পিটার অ্যান্ড পল। অনেক রকমের স্ট্রিট ফুড রয়েছে এখানে। এটা হচ্ছে চিকেন হেড, চিকেনের ইন্টেস্টাইন, এটা 7 পিসও করে একটা স্টিক। আর এটা হচ্ছে পর্কের ঘিলু, 15 পিসও। পর্কের ব্লাড, এই যে এটা। আমরা সারাদিন প্রায় না খাওয়া, তো সেই জন্য একটু সুস্থ খাবার খেতে চাইছি, আমিও তাই চাইছি। এখানে রামেন পাওয়া যাচ্ছে, এখানে দেখুন বাদাম পাওয়া যাচ্ছে, সবই বাদাম, বাদামের বিভিন্ন ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ, দু রকম ভাই। নিয়ে যাক, একটা এরকম একটা এরকম হ্যাঁ নাকি? নে 10 পিসও, মানে 15 টাকা। হ্যাঁ হ্যাঁ, বাহ, ফাটাফাটি। দারুণ। এমনি বাদাম ভালো লাগে, আর তার মধ্যে যেরকম খিদের মধ্যে আছে, খেয়ে মনে হচ্ছে আহা কি খেলাম। কত নিল আলটিমেটলি? তাই নিয়েছে 10 টাকা করে, 10 পিসও করে। হ্যাঁ, 20 5 10 30 টাকা দিয়েছে ফেরত। বাদামটা অসাধারণ খেতে, ফাটাফাটি। দারুণ একটা সন্ধে কাটাচ্ছি আমরা ফিলিপিন্সের ম্যানিলাতে। এই যে এখানে আবার বালু, খেয়েইনি হ্যাঁ, খেয়েইনি। খাক, তা তোর ইচ্ছে করলে খাবি না কেন? এই জিনিসটা হচ্ছে হাঁসের ডিম, ডিম না, ডিমের একটু মডিফিকেশন। এটা এখানের স্থানীয় ডেলিকেসি। ভেতরে হাউ মাচ? 20 30 ওকে, 30 পিসও করে, মানে ওই 45 টাকা একটা ডিম। ভেতরে এমব্রায়ো রয়েছে হাঁসের, এবং সেটাকে সেই অবস্থায় খেতে হয়। হ্যাঁ, এমব্রায়ো শুদ্ধ। সো তুই তো খাবি না? না, আগে তুই খা দেখি। ওকে, 1। হাঁসের এমব্রায়ো রয়েছে ভেতরে, এই যে এই হচ্ছে বালুত। ইউ ইট ইট লাইক দিস? হ্যাঁ, ড্রিঙ্ক। হাঁসের ডিম, ভেতরে এমব্রায়ো হওয়া। নো, ইটস গুড। এই দেখুন ভেতরে হাঁসটা হয়ে রয়েছে। হ্যাঁ, দিস ইজ হোয়াট ইট ইজ। ওপরে একটা হালকা চাদর মতো আছে। এবার হচ্ছে এই হচ্ছে ডিম সিদ্ধ করা। হ্যাঁ, এই হাঁসটা ফর্ম করে গেছে। গুড। এবং এর মাথাটাও দেখা যাচ্ছে, দেখুন এই যে হাঁসের মাথাটা দেখা যাচ্ছে। পচা নয়,
ভালো খেতে, ইটস ফুল অফ প্রোটিন। দারুণ। তাই বাহ, বাট ইটস গুড। দুর্দান্ত। প্রথমে অস্বাভাবিক মনে হচ্ছিল, বাট ইটস নট দ্যাট ব্যাড। আর একটা জিনিস দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন রাখতে বললাম পৃথিবীকে, সেটা হচ্ছে এই যে ওয়েট টিস্যু দিল এই স্ট্রিট ভেন্ডার, আমাদের ওখানে কিন্তু কোথাও এই জিনিসটা পাওয়া যাবে না। এটা খাওয়ার পর যে এই ওয়েট টিস্যুটা প্রয়োজন, না হলে হাতে আঁচটে গন্ধ থেকে যাবে। ফাটাফাটি খেলাম। ফিলিপিন্সে এলে বালুট মাস্ট। থ্যাংক ইউ। সেভেন ইলেভেনে দেখুন এই বার্গার জাতীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে। রেড বিন বুচি, তারপর এখানে কোরিয়ান খাবারের সাংঘাতিক পপুলারিটি। চিকেন নাগেটস ৬২ পিসও, আর এই যে এক পিস চিকেন ৯২ পিসও। মানে সস্তা নয়, আমাদের ওখানে যা দাম সেরকমই। সস্তা। এই দিকটায় আরও অনেক ক্লাব ট্লাব রয়েছে, একদম পুরো জমজমাটি রং বেরঙের জায়গা, নাইট ক্লাবে ভর্তি। এখানে সবই প্রায় কোরিয়ান রেস্টুরেন্ট, কোরিয়ান খাবারের চল সাংঘাতিক বেশি। একটা খালি টার্কিশ রেস্টুরেন্ট আছে, আর বাকি সব কোরিয়ান, আর না হলে দু একটা ক্যাফে আছে, ব্যাস। আমরা এই রেস্তোরাঁয় খেতে এলাম। এখানে চিকেন কারি নিয়েছি, কোকোনাট মিল্কে করা চিকেন কারি, সঙ্গে রাইস আছে, বিয়ার আছে, আর এখানে আছে গ্রিলড স্যামন উইথ রাইস। এই হচ্ছে দুজনের খাবার। চিকেন কারির দাম ৩৫০ পিসো, ভাতের দাম হচ্ছে ৫০ পিসো, গ্রিলড স্যামনের দাম বোধহয় ৭০০ পিসো। অ্যাকচুয়ালি গ্রিলড স্যামনের সঙ্গে ভাতটা কমপ্লিমেন্টারি। লার্জ প্লেট ফর ইয়েস। এটা ড্রাফট বিয়ার ৫০০ ml নিয়েছে হচ্ছে ৩২০ পিসো, আর এটা লোকাল বিয়ার, এটার দাম ১৯০ পিসো। পৃথিবীত কেমন এনজয় করছো? ঠিক আছে, ভালোই, ভালো জায়গাটা ভালো, তবে মানে একটু ফাঁকা ফাঁকা লাগছে আর কি। মানে একটা ওয়াকিং স্ট্রিট, মানে এখনো পর্যন্ত যে কটা জায়গায় গেছি আমরা, সেটা আরও বেশি জমজমাট বা আরও বেশি ভিড়, আরও বেশি যে একটা ভাইবসটা অন্যরকম হয়। এক্ষেত্রে একটু ব্যাপারটা ঠান্ডা, চুপচাপ। ঠিক। এখন বাজে কটা? এখন বাজে ৮টা। হচ্ছে ৮টা। আরেকটু রাতে মনে হয় আরও লোকজন জমজমাট ভাবটা আরও হতে পারে, হ্যাঁ, সেটা অবশ্যই হতে পারে। আজকে ফ্রাইডে নাইট, কাজেই হয়তো দেরি করেই সবাই আনন্দ ফুর্তি করতে বেরোবে, হতে পারে সেটা। আচ্ছা, এখানে রাইস মানে কিন্তু সবসময় স্টিকি রাইস, হ্যাঁ, মানে ওই ঝরঝরে ভাত কোথাও পাবেন না। চিকেনটা ভালোই হয়েছে, আমি একটু খেয়ে দেখলাম। চিকেনের ঝোলে অনেক কিছু দিয়েছে, আলু আছে, এই যে গাজর আছে, একটা বড় লঙ্কা আছে, ক্যাপসিকাম আছে। দারুণ সুন্দর হয়েছে এই চিকেনের ঝোলটা। হালকা মিষ্টি মিষ্টি চিকেনের ঝোলটা। কি ওটা? খেয়ে দেখ না, খেয়ে দেখো, খাসা জিনিস তো। আলু ম্যাশ পটেটোর একটু লিকুইড ভার্সন। এটা বেটার। ম্যাশ পটেটো যেরকম হয় পুরো শুকনো থাকে, এটা তা নয়, ওই ঝোল ঝোল ঝোলা ঝোলা। এর মধ্যে চিজ দিয়েছে আর কি, চিজ দিয়ে ব্যাপারটাকে পুরো একদম, আমি জানি না মিক্সি বা কোনো একটা জায়গায় হয়তো ব্যাপারটা করেছে, মানে একটা সেমি সলিড একটা ব্যাপার আর ব্যাপার আছে। আচ্ছা, তো স্যামনটা কীরকম? স্যামনটা দারুণ, খুব সুন্দর। স্মোকি ফ্লেভারটা আছে গ্রিলে, স্মোকি ফ্লেভার আছে একদম। খাওয়া দাওয়া কমপ্লিট, বিল হলো 2100 পিসো, মানে ওই 1.5 দিয়ে গুণ করুন, 3000 টাকার ওপরে দুজনের। এই জায়গাটা যেটা বুঝতে পারছি যে কস্টলি ফিলিপিন্স। যদি স্ট্রিট ফুড খান তাহলে একটু সস্তা হবে,
কিন্তু রেস্তোরাঁয় খেতে গেলে কস্ট সাংঘাতিক। যাই হোক, এখন আস্তে আস্তে লোকজনের ভিড় বাড়ছে এখানে। আমরা ফিরে যাচ্ছি হোটেলে। কেমন লাগলো আমাদের এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আগামীকাল সকালে আমরা এখানে যে লোকাল মার্কেট, উইকেন্ড মার্কেট, সেটা দেখব, তারপর ম্যানিলা ঘুরে দেখব, সেই সব কিছু আসবে এর পরের পর্বে। ভালো থাকবেন সকলে, শুভরাত্রি। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি। টাটা। আমি শিবাজি আর আমি পৃথ্বীজি। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, একটা ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাকুরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি।